এই জীবন দুঃখ থেকে তিনি নিষ্কৃতি পেতে পারেন না। দুঃখের মূল কারণ পুনর্জন্ম। পুনরপি মাতৃগর্ভে জন্ম নেওয়াই হলো দুঃখের কারণ। আমরা মাতৃগর্ভে যদি না আসতাম, আমাদের এই কর্মফল ভোগ করতে হতো না, জরা মৃত্যু ব্যাধি ভোগ করতে হতো না। এই জন্য শঙ্কর বলছেন, দুঃখ মানে এই জগতের দুঃখ না, এই যে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আবর্তন হওয়া। ভগবান শঙ্করের শরণ নিলে, তার আরাধনা করলে, হরিভজন করলে দুঃখ সমূহ দূর হয়। কোন দুঃখ? তাকে আর পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আসতে হয় না, তাকে আর প্রারব্ধ কর্মফল ভোগ করতে হয় না। ভজত অখিল দুঃখ, ভজত অখিল দুঃখ সমহরণম প্রণমামি শিবম শিব কল্পতরুম। ভগবান শঙ্করের জীবনে কেবল দুটি কাজ, একটি হরি কথা কীর্তন করা আর ভগবানের নামকেই সর্বদা স্মরণ করা। এই জন্য আজ এমন এক পাবনী তিথিতে আমরা হরিকথা শুনতে বসে, ভাগবত ভগবান শঙ্করের একটা পরিচয় দিয়েছে। আজ ভগবান শঙ্করের মহিমা ছাড়া অন্য কথা আসবে না। আপনাদের একটুখানি বলি, এই জগৎ স্বপ্ন। এই জন্য দেখুন, পশু পাখিদের আহার নিদ্রা মৈথুন আদি আছে, মৃত্যু আছে। ওটা যদি আমারও থাকে তাহলে পার্থক্য কি? পার্থক্য এই, পশু পাখিরা ভোগজনী, ভজনজনী নয়, তারা ভজন করতে পারে না। তা আমার জীবনেও যদি ভজন না থাকে, হরি ভজন না থাকে, তাহলে পশুর সাথে আমার সব কটি বিষয়ে মিল আছে। আহারে, নিদ্রায়, মৈথুনে তাদেরও সন্তানাদি হয়, আমাদেরও হয়, তাদেরও জরা মৃত্যু ব্যাধিগ্রস্ত হয়, আমরাও হই। শুধু পার্থক্য, পশুরা হরিভজন করতে পারে না। মানুষ বিবেকশীল, বিবেকে প্রধান, এই জন্য সে ভজন করতে পারে। আচ্ছা, কারো নৌকা পেল, বড় নৌকা পেল, ভালো মাঝি পেল, কিন্তু ওপারে যেতে পারল না, সে দুর্ভাগা, সে ভাগ্যহীন। তেমন আমরা গুরুরূপ মাঝি পেলাম, এই দেহরূপ তরণী পেলাম, কিন্তু সংসার সাগর পাড়ি দিতে পারলাম না, ডুবে মরলাম। এর থেকে ব্যর্থতা আর কি আছে? যার কাছে নৌকা আছে, মাঝি আছে, অথচ ওপারে যেতে পারছে না, ডুবে মরছে, এর থেকে হতভাগ্য জগতে কে আছে? গুরুরূপ কাণ্ডারি পেলাম, দেহরূপ নৌকা পেলাম, অথচ সেই নৌকায় উঠে মৃত্যুর ওপারে যাওয়ার চেষ্টা করলাম না। এর থেকে বড় ব্যর্থতার কি আছে? আর আমরা তো সেই ব্যর্থতার কবলে পড়ে গেছি। পার হওয়ার চেষ্টা আমাদের নাই। ভবসাগর তারণ কারণ হে যতই গাই, পার হওয়ার চেষ্টা কোথায়? দেখবেন প্রায়শ মানুষ একটা প্রার্থনা করে যজ্ঞে, স্তুতিতে, ওং সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া। আমার প্রশ্ন, আমরা প্রত্যেক দিন উচ্চারণ করি, হয়তো অনেকেই করেন যে জগতের সকলেই সুখী হোক, কিন্তু সুখী হয় কি করে তা বলেন তাকে। আচ্ছা, এই যে আমরা বলি জগতের সকলে সুখী হোক, হয়তো সকলে সুখী? যিনি বলছেন তিনিও সুখী হন তো? সুখ কিসে হয় তা বলে না, বলে সবাই সুখী হোক। সর্বে সন্তু নিরাময়া, কেউ যেন ব্যাধি ভোগ, রোগ ভোগ না করে। তো রোগ ভোগ করতে হবে না সেই বিধানটা আমরা জানি তো না? শুধু মুখে বললেই, প্রার্থনা করলেই হয়ে যায়, সুখী হওয়া যায়, নিরোগী হওয়া যায়। সেটি ভগবান শঙ্কর জানাচ্ছেন, সুখ একমাত্র ভগবত ভজনে আছে, অন্য কোথাও নাই। আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধি মুক্তি আসতে পারে এই ভগবত ভজনের দ্বারা, যদি ভগবত ধামে ফিরে যেতে পারো, জন্ম মৃত্যু এড়াতে পারো। পুনঃ মাতৃগর্ভে জন্ম নেওয়াই হলো জন্ম মৃত্যু জরা ব্যাধি প্রারব্ধ বিষয় ভোগ করা। আচ্ছা, বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় গিয়ে সরাসরি চালাতে পারবেন? ইংল্যান্ডে গিয়ে চালাতে পারবেন? পারবেন না। ওই দেশে আলাদা আলাদা রুপি আছে, ডলার আছে, নাকি না এই দেশের 1000 টাকা নিয়ে চলবে? চলবে না। তেমনি একটা কথা বলি,
এই জগতের অর্থবিত্ত দেহ গেহ স্ত্রী পুত্র কুটুম্ব আত্মীয় স্বজন যা কিছু, এটা পরকালে চলবে না, ওই পারে চলে না এগুলি। আপনি জন্মাবার সময় না স্ত্রী না পুত্র না পিতামাতা কাউকে সাথে আনেননি, আবার মৃত্যুর পরেও এরা কেউ সাথী না, এটা কে না জানে? বাচ্চাও জানে, কিন্তু উপলব্ধি হয় তো ওইখানে কি চলবে, ওইখানে কি সাথে যাবে। দেখুন, অর্থবিত্ত ক্ষমতা পদ মর্যাদা একটা সময় কাজে লাগে না। আমার যদি এখন হার্ট স্ট্রোক হয় না, মারাত্মক রকম ব্রেনে রক্তক্ষরণ হয়, আমি যদি এখন হাসপাতালে ভর্তি থাকি, আনুন, আমার যত টাকা আছে, স্ত্রী পুত্র আছে, গাড়ি বাড়ি আছে, আনুন, চলবে তো ওখানে? কাজে লাগবে তো ওখানে? ওইখানে কি কাজে লাগবে জানেন? যদি মরেও যায় ওই সময় কি কাজে লাগবে জানেন? যেটুকু ভগবত ভজন করেছেন, যেটুকু ভক্তি ভগবত প্রেম অর্জন করেছেন, ওইগুলোই কাজে লাগবে। ওই যে বললাম, এখানে ইংল্যান্ডে গেলে বাংলাদেশের টাকা চালাতে পারবেন না ডলার ছাড়া, ঠিক তেমনি মৃত্যুর পরে এই যা কিছু আপনি করেছেন সারা জীবন, এগুলি প্রয়োজন, টাকা প্রয়োজন, বাড়ি গাড়ি প্রয়োজন, স্ত্রী পুত্র প্রয়োজন, শুধু জগতের জন্য, জগতের ব্যবহারের জন্য, ওপারের জন্য যেটা প্রয়োজন সেটা কতটা সঞ্চয় করেছেন বিবেকের কাছে প্রশ্ন করুন। ওই সময় কি চলবে? লতা মঙ্গেশকর বোম্বের সব থেকে নামি মায়াবতী হাসপাতালে সম্ভবত ভর্তি, চেয়ারে, হুইল চেয়ার আছে, বসতে পারছেন না, 23টা গাড়ি আছে, গাড়িতে উঠতে পারছেন না, আলিশান বাংলো বাড়ি আছে, বাড়িতে ফিরে যেতে পারছেন না, প্রিয়জন সামনে মুখ দিয়ে কথা বলতে পারছেন না, যিনি সারা জীবন সঙ্গীতের তরঙ্গে ভাসিয়েছেন বিশ্বকে। বাড়ি গাড়ি ওই সময় ওনার কোনো কাজে লাগে না। আর মৃত্যুর পর লতাজির সাথে কি যাবে? আপনার আমার সাথে ওই পারে কি চলবে? এই টাকা চলবে না, বিদেশে গেলে এই টাকা চলবে না। তেমনি পরপরে যেটি চলবে, যেটি কতটুকু ভগবত ভজন করেছেন, কতটুকু প্রেম ভক্তি অর্জন করেছেন, ওইটাই পরকালে চলবে। তাতে কতটুকু সঞ্চয় আছে আমাদের। সৎ হরি ভজন বিনু সব স্বপ্না। শিব ঠাকুর বলছেন, জগৎ স্বপ্নময়, জগতের প্রয়োজন আছে, অর্থবিত্ত কুটুম্ব আত্মীয়র প্রয়োজন আছে, কিন্তু পরকালে যেটি প্রয়োজন সেটিও যে প্রয়োজন, এটা আগে অনুভব করো। ভাগবতে শঙ্করকে কি বলছেন? আজকে তো শিব তত্ত্বেরই দিন। নিম্ন গানাং যত গঙ্গা দেবনাম অচ্যুত যথা। ভাগবত ভগবান শঙ্করের পরিচয় দিচ্ছেন। বৈষ্ণবানাং যথাসম্ভ পুরাণা মিদং তথা। 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। প্রবাহমান স্রোতস্বিনী নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা। দেবগণের মধ্যে ভগবান অর্চিত বিষ্ণু, আর বৈষ্ণবগণ মধ্যে ভগবান শম্ভু শঙ্করই শ্রেষ্ঠ। ভাগবত পরিচয় দিচ্ছেন। আচ্ছা, এই কথা যখন বলা হলো, আমরা ভগবান শঙ্করকে, শিবকে যখন বৈষ্ণব বললাম, তার মানে আমার মাথায় তিলকমালা, আমি বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, আমার মতো বৈষ্ণব ভগবান শঙ্কর? আমরা অনেকেই তাই ভেবে নেই যে শিব ঠাকুরও তাহলে পরম বৈষ্ণব। বৈষ্ণবানাং শম্ভু, খবরদার, এ ভাবলেও অপরাধ হবে। আপনার আমার মতো বৈষ্ণব শঙ্কর? বৈষ্ণবানাং যত শম্ভু মানে এই ভেবে বসবেন না যে আমাদের মতোই একজন বৈষ্ণব, নন উনি। দ্বাদশ ভাগবতের মধ্যে অন্যতম মুখ্য হলো এই ভগবান শঙ্কর। দ্বাদশ ভাগবতের মধ্যে অন্যতম শিবজি। আরো শুনুন, ভগবানের স্বভাব প্রভাব গুণ শীল মহিমা কোনো ভেদ নাই। স্বয়ং স্বয়ম্ভু পূর্ণ ব্রহ্ম ভগবানের সাথে ভগবান শঙ্করের গুণ লীলা শীল প্রভাব মহিমাতে কোনো ভেদ নাই। দুধ থেকে দই হলো, জল থেকে হলো কি, তেল থেকে হলো কি, কিসের থেকে হলো? দুধ থেকেই হলো। তত্ত্ব তো দুধ, কিন্তু দইটা আলাদা। তেমনি তত্ত্ব তো অখণ্ড এক পরম ব্রহ্ম, শিব রূপে ব্রহ্মা রূপে বিভাজন হয়েছেন, একই তত্ত্ব তারা। এই জন্য ভগবান শঙ্করকে কখনো যে আমাদের মতো তিনি বৈষ্ণব এরকম
সিদ্ধান্ত যদি নেন অপরাধী হয়ে যাবেন। শিবতত্ত্ব সাধারণ নয়। আপনাদের মনে আছে সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, কালকূট বিষ, ওখানে বিষ্ণু দাঁড়িয়েছিলেন, ব্রহ্মা দাঁড়িয়েছিলেন, দেবতারাও দাঁড়িয়েছিলেন। ওই বিষে যখন পৃথিবী প্রলয় ধ্বংস কবলিত, কেউ এগিয়ে আসেনি। ভগবান শঙ্করের মতো জীবকল্যাণে আর কেউ নাই আমাদের সামনে, উনি কালকূট বিষটা কণ্ঠে ধারণ করলেন। এই জন্য শিব ঠাকুরের শব্দের, শিব শব্দের অর্থই হলো মঙ্গল, কল্যাণ। জীবের মতো এত কল্যাণ অন্য কোনো ভগবান ভাবেননি। আমি ব্যাস আসনেই বসে বলছি, অভিন্ন ভগবান, কিন্তু শিব ঠাকুরের মতো জীবকল্যাণের কথা আর কোনো ভগবান, এই তার প্রমাণ। বিষ কেউ নেয় সংসারে? সবাই ওখানে অপেক্ষা করে আছে, লক্ষ্মী কখন উঠবে, ঐরবত কখন উঠবে, অমৃত কখন উঠবে, কিন্তু আগে বিষ। শঙ্কর জগতে জানালেন এ সংসারেও অমৃত আছে, লক্ষ্মীও আছে, সেটা তলে। আগে তো বিষ গ্রহণ করতে শেখো, আগে কষ্ট, আগে যন্ত্রণা, আগে দুঃখকে বরণ করে নিতে শেখো, তবেই আনন্দ পাবে। যারা দুঃখকে এড়িয়ে যেতে চায় তারা অমৃত পায় না। আচ্ছা, একটা মজার জিনিস, এত কালকূট বিষ তুমি হলাহল পান করলে তো তোমার কণ্ঠে বেঁধে গেল কেন, বুকে গেল না কেন? আপনিও বিষ খেয়ে মরবেন না যদি বিষটা লাংসে না যায়, গলার তলে না যায়, আপনিও মরবেন না। গলায় রেখে দিন বিষ, যন্ত্রণা হবে কিন্তু মরবেন না। বিষটা বুকে যাবে, লাংসে যাবে, রক্তে প্রবেশ করবে। তো ভগবান শঙ্কর যে বিষ কালকূট পান করলেন, গলায় গিয়ে নীলকণ্ঠ হলো কেন, বুকে যেতে পারেনি? এর উত্তর কি? এর উত্তর একটাই। ভগবান শঙ্কর কি বলছেন শুনুন। বিষ ওখানে আটকে গেছে, ভেতরে যায়নি। বলো কেন? বলো আমার হৃদয়ে যে রাম আছে, যেখানে রাম সেখানে বিষ তো যেতে পারে না। হৃদয়ে রাম আছে তো ওখানে যাবে কি করে? যাদের হৃদয়ে সর্বদা ভগবানের স্মরণ মনন চিন্তন আছে, ওখানে সংসারের দুঃখময় বিষ যেতে পারে না। আনন্দ, যে যেমন সূর্য অন্ধকার দেখে না, জানেন? সূর্য কখনো অন্ধকার দেখতে পায় না। এই জন্য ওখানে নীলকণ্ঠ হয়ে গেল, বিষও অমৃত হয়ে গেল। এখন এই জন্য আচ্ছা লক্ষ্য করুন, প্রত্যেক ভগবৎ স্বরূপের একটিভাবে পূজা হয়। বিষ্ণু, নারায়ণ, কৃষ্ণ, রাম, মহাপ্রভু, এরা সাকার মূর্তিতে পূজা হয়। একমাত্র ভগবান শঙ্করের পূজা দুইভাবে হয়। এটা একটা অদ্ভুত বিষয়। আজকে অন্য কথা আপনাদের শোনাতে পারবো না, কারণ আজকের দিন এই নির্জলা উপবাসাদি থেকে যারা শিব মহিমা, কারণ ভগবান সব থেকে সন্তুষ্ট হন ভক্ত চরিত্র কথা শুনলে। ভগবানও নিজে শুনতে বসেন। শিবতত্ত্ব মহিমা যেখানে কীর্তন হয়, সেখানে ভগবানও স্বয়ং শ্রোতা হয়ে বসেন। এখানে আমরা যেটা আস্বাদন করছিলাম যে ভগবান শঙ্করের নিরাকার এবং সাকার দুইভাবে পূজা হয়। অন্য কোনো ভগবৎ স্বরূপে দুইভাবে নিরাকার। বিষ্ণুর নিরাকার পূজা করেছেন কখনো? কৃষ্ণের নিরাকার পূজা? এই শিবলিঙ্গ, লিঙ্গ মানে চিহ্ন, চিহ্নটা নিরাকার। নিরাকার রূপে শিবলিঙ্গ রূপে তিনি আজ পূজা পাচ্ছেন, আবার শিব বিগ্রহ রূপে দুইভাবে পূজিত হচ্ছেন। অন্য কোনো ভগবৎ স্বরূপে নিরাকার এবং সাকারের পূজা দুইভাবে হয় না। আরো একটা জিনিস বলি, এই যে রাধা কৃষ্ণ সারা পৃথিবীতে এখন দেখছেন না, গৌড়ীয় মঠে ইস্কনে রাধা কৃষ্ণ মাত্র 550-600 বছর আগে রাধারানী কৃষ্ণের পাশে ছিলেন না, কিন্তু কোটি কোটি বছর পূর্বে পৃথিবীর সর্বাপেক্ষা দ্বাদশ জ্যোতিষলিঙ্গ বা শিব মন্দির পৃথিবীতে সব থেকে প্রাচীন। স্বরগোস্বামী এবং মহাপ্রভু এসে যুগল ভজন চেনালেন। এর আগে কবি জয়দেব, বিল্লমঙ্গল ঠাকুর, এরা ভজনের, যুগল ভজনের কথা বলে গেছে, মঞ্জুরি ভজনের কথা, কিন্তু 600 বছর আগে রাধারানী বামে পায়নি কৃষ্ণের। কিন্তু ভগবান শঙ্কর সর্বপ্রেক্ষা প্রাচীন তার এই আরাধনা।
এখনো পৃথিবীতে সব থেকে শিব মন্দিরের সংখ্যাই বেশি। মানে এর মানে কি আমি কৃষ্ণকে ভগবান শিবের থেকে আলাদা করছি তা নয়। আসলে দেখবেন কেউ কেউ শিব ঠাকুরকে বুড়ো শিব বলে, বলে না? কি বলে? শিব ঠাকুর বুড়ো, সচ্চিদানন্দময় স্বয়ং সম্ভ বুড়ো। বুড়ো মানে প্রাচীন, বুড়ো মানে সর্বাপেক্ষা প্রাচীন হলো ভগবান। দুই রূপে তার পূজা হচ্ছে আজ, বিগ্রহ রূপে আর চিহ্ন বা নিরাকার রূপে। আচ্ছা, অনেকেই আমরা ঘুলিয়ে ফেলি, যখন শিব পুরাণ আলোচনা করি তখন শিব ঠাকুরকেই স্বয়ম্ভু ঈশ্বর বলি, যখন রামচন্দ্রের রামায়ণ পাঠ করি, যখন ভাগবত পাঠ করি, শ্রোতাদের মনে মনে হয় যার কথা যখন বলো তাকেই তো বড় করো। তোমাদের এই এক দশা, তোমরা যার কথা বলতে বসো তাকেই বড় করো। এর মীমাংসা কি? এর একটা মীমাংসা এসছে, শুনুন। রামচন্দ্র শিব পূজা না করে কোনো কাজে হাত দেয় না। রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম, শাশ্বত সনাতন। উনি যখন লঙ্কায় যুদ্ধের জন্য যাবেন, উনি জানেন ভগবান শঙ্করের উনি বালু দিয়ে যে লিঙ্গ মূর্তি স্থাপন করে পূজা করেছিলেন রামেশ্বরম, এটা বলো অদ্ভুত বিগ্রহ। রামচন্দ্র সেতু বন্ধনের পূর্বে সমুদ্রের এপারে রামেশ্বরম এই জ্যোতিষ দ্বাদশ লিঙ্গের এক লিঙ্গ প্রতিষ্ঠা করেন। এখানে ভগবান শঙ্করকে পূজা করছেন, আরাধনা করছেন, স্তুতি স্তব করছেন আশীর্বাদ নেওয়ার জন্য। আমরা যেন ঘুলিয়ে না ফেলি কে কার শিষ্য, কে কার গুরু, কে ছোট বড়। এখানে বলছেন, দেখুন নামকরণ কি করলেন, নামকরণ কি করলেন? রামেশ্বরম, অর্থাৎ শব্দটার অর্থ দাঁড়ায় রামের যিনি ঈশ্বর। শিবমূর্তিকে কি নাম দিলেন রঘুপতি রামচন্দ্র? রামেশ্বরম। অনেকেই গেছেন এখানে, অনেকেই হয়তো আছেন এই স্থানে গেছেন আপনারা। এই রামেশ্বরম মানে রামের যিনি ঈশ্বর। তো রামজিকে প্রশ্ন করা হলো, আপনার ঈশ্বর শঙ্কর, অথচ শঙ্কর যে 5 মুখে রাম নাম জপ করেন। কে কার ঈশ্বর, কে কার শিষ্য, কে কার গুরু? আমাদের মধ্যেও মাঝে এই সংশয় উপস্থিত হয়, এটা নিরাকরণ করা দরকার। দেখুন, সর্বপ্রথম রামচন্দ্র তৎপুরুষ শিবজিকে কি করলেন? সমাস। সমাস মানে কি প্রফেসর? শব্দকে সংক্ষিপ্ত করে সার বর্ণনা করার নাম হলো সমাস। রামচন্দ্র তৎসমাসে কি বলছেন দেখুন, রামস্য ঈশ্বরে সজ রামেশ্বর। সমাস করে কি বললেন? রামের যিনি ইষ্ট ঈশ্বর, ইনি রামেশ্বর, মানে ওই লিঙ্গ। ভগবান শিব এসে প্রণাম করে বলছেন, না, এই অর্থ খাটবে না। রামের ঈশ্বর যিনি শিবজি, তিনি ভগবান, তিনি রামেশ্বর। কিন্তু শিবজি বললেন, এখানে আমি তো মূর্খ, বুঝি না, কিন্তু শব্দবিদ তারা কি বলছেন দেখুন, তারা বলছেন বহুব্রীহি সমাস করলেন ভগবান শিব। বহুব্রীহি সমাস মানে রামের ঈশ্বর যিনি, তিনিই রামেশ্বরম, এটা রাম বলছেন, স্তুতি করছেন। আর শিবজি কি বলছেন? শিবজি বহুব্রীহি সমাসে এসে কি বলছেন? রাম ও ঈশ্বর যশস্ব রামেশ্বর। রামই যার ঈশ্বর, ইনি রামেশ্বর। উনি বলছেন উনি আমার ইষ্ট, ইনি বলছেন উনি আমার। দুইজন শ্রেষ্ঠ কখন হয় জানেন? যখন দুইজন দুইজনকে বড় করে। যখন একজনকে ছোট করে যে বড় হতে চায়, সে বড় না, সে শ্রেষ্ঠ না। রাম বলছেন রামের যিনি ঈশ্বর, আর বহুব্রীহি সমাসে এসে উনি বলছেন না, রামের শিবের যিনি ঈশ্বর তিনি রামেশ্বর। এই জন্য কর্ম সমাসে এসে আবার রামচন্দ্র কি বলছেন দেখুন, কি অদ্ভুত একটা প্রসঙ্গ এসেছেন এখানে। যেহি পরকৃপা ন করহি পূজারি, শোনো পাব মনি ভগতি আমারি। রাম ভগবান বলছেন, কে আমার ভক্তি পায় শোনো মনি। অগস্ত্য পুলস্ত ভরদ্বাসকে রামচন্দ্র বলছেন, কে আমার কৃপা পায় মনি শোনো। শিব দ্রোহী মম ভক্ত কহবা, সো নর সহপেহ নাহি না পাবা। শিবকে যে ক্ষুদ্র দৃষ্টিতে দেখে, দোষ দৃষ্টিতে দেখে, সে আমার কৃপা পাওয়ার যোগ্য
নয়, স্বয়ং ভগবান রামচন্দ্র বলছেন। অনেক সময় আমরা শিব নিন্দা করে ধুয়ে ফেলি। খবরদার, শিব তত্ত্ব ঘাটাঘাটি করতে গেলে আগে গুরু কৃপা শাস্ত্র কৃপা জেনে তবে শিব তত্ত্ব ঘাটাঘাটি করবেন। বাগের শাল প্রহিত চিতার ছাই মেঘেছেন ভূত প্রেত সাথে, খবরদার, এগুলো বলার আগে 10 বার ভাবতে হবে। রামচন্দ্র মণিদের বলছেন, সো নর সপহেও নাহিমা পাবা, আমার ভক্তি আমার চরণ কেউ পাবে না যে শিব ঠাকুরের দোষ দৃষ্টি দেখে, ক্ষুদ্র দেখে। শঙ্কর বিমুখ ভকতি নহই মরি। আহা, রামচন্দ্র বলছেন শঙ্করে যে বিমুখ, শিব ঠাকুরে যে বিমুখ, সে আমাকে কোনোদিনই পাবে না, সে আমাতেও বিমুখ। স্বয়ং ভগবান বলছেন, সো নরকি মোড়মতি থরি, যে শিব বিমুখ সে মূর্খ, মূঢ়, সে অধম। ভগবান বলছেন এই কথা। একটা জিনিস বলি আপনাদের, যে বৈষ্ণব শিবরাত্রি ব্রত পালন করে না, তার বৈষ্ণবত্ব হারিয়ে যায়, তার বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যায়। যিনি বলেন আমি কৃষ্ণের উপাসনা করি, আর কারো দরকার নেই, যিনি শিবব্রত শিব আরাধনা না করেন, তার বৈষ্ণবত্বই হানি হয়ে যায়। এই জন্য বৈষ্ণবদের এই শিবব্রতটা পালন করা একান্ত বিদেহ, একান্ত প্রয়োজন। আর কি বলছেন, শঙ্কর প্রিয় মম দহি, শিব দহি মম দাস। আমাকে কেউ দ্রোহ করলেও, আমাকে কেউ নিন্দা ক্ষুদ্রতা করলেও আমার সে দাস থাকে, কিন্তু শিবের যে নিন্দা করে, শঙ্করের যে নিন্দা করে, সে আমার দাস হতে কখনো, আমার দাস হলেও তাকে আমি দাস বলে স্বীকার করি না। সুধীবৃন্দ, এইসব তাত্ত্বিক আলোচনা মানুষ এখন শুনতে চায় না, ঘুম পায়, অলসতা আসে, বাড়ি যাওয়ার জন্য হাত ঘড়ি তাকাতে থাকে। তত্ত্ব আলোচনা তো আমরা নিতে পারি না, আমরা একটু লীলা কথা শুনতে চাই, কিন্তু তত্ত্ব আমাদের জানতে হবে। আজ ভেদ করতে গিয়েই সনাতন ধর্ম সব শেষ, আজ এই ভেদ করতে গিয়েই সব শেষ হয়ে গেল। শিবজির এক নাম আশুতোষ। আসুন আমরা একটু লীলা কথা বলি, বেশি সময় নেওয়ার অধিকার নেই। আপনারা ব্রতধারী অনেকেই আজ ব্রত আছেন, এখনো শীত চলে যায়নি, বসন্ত সমাগম হলেও দক্ষিণা বাতাস এখনো ঠিকভাবে আমাদের কোকিলও এখন সেভাবে ডাকেনি। তবে এইটুকু বলবো, আজকের রাত্রি একটু জাগরণেরও রাত্রি, অন্তত রাত্র 2 প্রহর জাগা দরকার। আজকের নিশি অন্য নিশির মতো নয়। ভগবান শঙ্করের মহিমা আমরা বলছিলাম যে তত্ত্বে ভেদ নাই, কিন্তু ভগবান শঙ্কর নিজেকে কি মনে করেন, ভগবানের সখা, ভগবানের সেবক, ভগবানের একান্ত প্রিয়জন, এরকম ভাবেন উনি। এই জন্য কেউ ভাববেন না উনি ভাবেন বলেই তিনি দাস হয়ে গেছেন। যেমন বলদেব শ্রীকৃষ্ণের সখা, বন্ধু, বড় ভ্রাতা, সবকিছুই অভিন্ন, টাকার এপিট ওপিট, তেমন শিবতত্ত্ব এবং হরিতত্ত্ব ভেদ নাই। যিনি হর হরিতে ভেদ দেখেন, তিনি নাম অপরাধী হন, কোটি জন্ম হরিনাম করলেও তিনি প্রেম পাবেন না। আচ্ছা, বিচার না করে যে যা চায় তাকে দিয়ে দেয়, একমাত্র শিব ছাড়া অন্য কোনো দেবদেবী ভগবান নেই। কথাটা কি বললাম? বিচার চিন্তা না করেই যে সব দিয়ে দেয়, এরই নাম শিব। মনে আছে ভস্মাসুরের কথা? তপস্যা করতে করতে কি বলছেন? বলেন, ভগবান শঙ্কর আমায় এই বদ্দিন যার মাথায় হাত দেব সে যেন ভস্ম হয়ে যায়। যেই বলেছেন আচ্ছা বিচার করবে তো ভগবান, বলে উনি বিচার নেই, যে যা তার কাছে চায় আশুতোষ তাকে তাই দিয়ে দেয়, বিচার না করে দেয়। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই বিচার না করে কিছু কাউকে দেয়। তো বলছেন তাহলে বর যখন দিয়েছেন, আমার ইচ্ছা আপনার মাথায় হাত দিয়ে আপনাকে ভ্যানিশ করে পার্বতীকে নেব। তখন শঙ্করকে বলছেন তাহলে এক কাজ করুন, বলে আমার মাথায় হাত দেবে, আর কি ইচ্ছা? বলে পার্বতীকে দিয়ে দিন। বলে নিয়ে নাও ততস্থ। নিজের বউকে বিচার না করে দিয়ে দিল। এরকম চরিত্র পাবেন? তো যখন পার্বতী বলছে তুমি আমাকে দিয়ে দিলে,
আচ্ছা, আত্মভোলা ভোলা মহেশ্বর বলেছেন মুখে, নারায়ণ সামনে এসে হাজির। নারায়ণ মোহিনী রূপ ধরেছেন। কি রূপ? পার্বতীর থেকে আরো মোহিনী রূপের ছটায় সামনে যেই রূপ দেখেছে, একবার পার্বতীর দিকে তাকাচ্ছেন, একবার মোহিনী রূপের দিকে। বলে আরে এর থেকে তো সুন্দরী এই। বললেন দেখো আমি তোমার হতে পারি, একটা প্রতিযোগিতা করতে হবে, নৃত্য করতে হবে। নৃত্যে যদি তুমি জিতে যাও তাহলে আমি তোমার হব, আর যদি হেরে যাও তাহলে আমি তোমার হব না। তো নটরাজ তো গোবিন্দ মাথায় হাত দিয়ে কোমরে, মাথায় হাত দিয়ে আর কোমরে হাত দিয়ে একরকম নৃত্য আছে। নটরাজ তো উনি ওইভাবে নৃত্য করতে গিয়ে সে মোহিনীর রূপে মুগ্ধ হয়ে ও মাথায় হাত আর কোমরে হাত দিয়ে নাচতে গেছে। যেই হাত দিয়েছে পার্বতীকে এনে বলছেন জগৎ মাতাকেও দিয়ে দিলেন, একবার ভাবলেন না কি চেয়েছে আপনার কাছে? এত আত্মভোলা। আর বললেন যাকে তাকে যা তা বর দেন, আপনার পরে আপনার মাথায় ভ্যানিশ করতে যাচ্ছে, যাকে তাকে তা তা দিবেন না, ভোলা না। একবার রাবণ এসে এরকম কৈলাস তুলে ধরেছে। শিব ঠাকুর বললেন তোমাকে আর কষ্ট করে ধরতে হবে না, আমি পূজা নিতে তোমার ওখানে যাব। এই যে বলুন তো এরকম ভগবান পাবেন? ওই যে লাইন দাঁড়িয়ে মনি ঋষিরা প্রণাম করছে ভগবান শঙ্করকে, রাবণ তো অভিমানী, বলেন আমিও লাইনে দাঁড়িয়ে প্রণাম করব নাকি? সে কৈলাস বেডে তুলে ধরেছেন। শিব ঠাকুর বলছেন পার্বতী কৈলাসে তো ভূমিকম্প হয় না। বলেন আপনার এক চেলা তুলে ধরেছে কৈলাস আর আমাকে আপনাকে, তাতেই কম্প হচ্ছে। তখন বলছে বাপ তুমি যাও, আমি তোমার কাছে পূজা নিতে যাব। রাবণ মোহগ্রস্ত তো, পার্বতী রূপ সৌন্দর্যে এক সময় মোহিত হয়ে মা ভাব ভুলে গেছে। মা ডাকলেই যে কাম যাবে এমন নয়, কাম এত শত্রু। মা ডাকলেই যে কাম যাবে তা ভাববেন না, বোন বললেই মাসি বললেই যে কাম যাবে অত সোজা না। কাম এত দুষ্পূরণীয়, এ কাউকে ক্ষমা করে না। তো কি করেছেন? পার্বতীর দিকে মোহ এসে গেছে রাবণের। উনি বলছেন অনেক বর দিয়েছেন, আর একটা বর দেন, পার্বতীকে আমায় দিয়ে দিন, তথাস্থ। যে একবার বিচার করবে না তুমি? যে যা চাই তাকে তাই দি, এমন আর পাবেন না। এত আশুতোষ তিনি। পার্বতী আবার তখন বলছেন ভগবান বিষ্ণুকে, নারায়ণকে ডেকে বললেন এখন আপনি ছাড়া তো কোনো গতি নেই, আমাকেও দিয়ে দিয়েছে, আপনি বাঁচান। রাবণের সামনে এসে ভগবান নারায়ণ রূপ ধরে বলছেন আচ্ছা শিব ঠাকুর যা বলে তুমি তাই সত্য মনে করো? বলে কেন? বলে যাকে দিয়েছ পার্বতী না, নকল। বলে দেখছি কাঁধে চড়েছি, নকল। বললো পার্বতী হলে তার অঙ্গ থেকে পদ্ম পরাগের পুষ্প গন্ধ বেরোবে। শঙ্কর তাড়াতাড়ি পার্বতীর গায়ে একটু দুর্গন্ধ সৃষ্টি করে দিলেন। রাবণ তখন দেখছে, তাই তো মোহগ্রস্ত ছিল, তো ওর গাত থেকে দুর্গন্ধ ভেসে এসে বললেন পার্বতী হতে পারে না, যার গায়ে পদ্ম পরাগ রেণুর গন্ধ প্রবাহিত হয় ইনিই পার্বতী। সঙ্গে সঙ্গে দেখছে দুর্গন্ধ, রাবণ ত্যাগ করে দিল। শিব ঠাকুরকে বলছেন আর কত আমাকে ডাকবেন এইভাবে আপনার সমস্যার সমাধানে? আপনি বারবার নিজের ঘরণীকে শক্তিকেও যিনি দিয়ে দেন তিনি কতটা আশুতোষ। তবে শুনুন, ভগবান শঙ্করের আজকে যারা শিবলীলা শিব মহিমা শ্রবণ করেন, ভগবান শঙ্কর, আচ্ছা কিছু মনে করবেন না, একটু বিনোদ কথা বলি, মানে কৌতুক আছে না মানুষকে হাসানোর। আমার কি মনে হয় জানেন, বিষ্ণুকে পেতে গেলে বিষ্ণু লোক থেকে আনতে হবে নাকি? বিষ্ণু লোক কোথায়? পৃথিবীতে। আচ্ছা রামচন্দ্রকে আনতে গেলে ওই সেই যেখানে অযোধ্যা লীলাময় অধৈর্যা চিন্ময় অধৈর্যা, ওখান থেকে ব্রহ্মালোককে ডাকতে গেলে ব্রহ্মা। কিন্তু শিব ঠাকুর আমাদের দেশি ভগবান। শিব ঠাকুর কৈলাস আর কাশীতে থাকেন। এ দুটো কোথায়? উপরে স্বর্গে বিষ্ণুলোকে। কাশী কোথায়? এই ভূখণ্ডেই তো, এই পৃথিবীর ভূখণ্ডেই তো। কৈলাস কোথায়? আমার একজন বলেছিলেন একটু কৌতুক করে, শিব ঠাকুর হলো দেশি ভগবান, আর যে ভগবান আছেন তারা বিদেশি। পৃথিবীতে এরকম নাই তো। কৈলাসে যান শঙ্কর, কাশীতে যান শঙ্কর, এমনি কোথাও। আর একটা কথা বলি, বৃন্দাবনেও যদি কেউ রাধা কৃষ্ণ পেতে চান তাও শঙ্করের চরণ বন্দনা না করে পাবেন না, কারণ গোপেশ্বর মহাদেবের কৃপা ছাড়া কৃষ্ণকে পাওয়া যাবে না। এই জন্য
ভগবান শঙ্কর কি করেছেন? আরে এক পিতামাতা কাশিতে বসে জপ তপ করছেন, ব্রাহ্মণ ব্রাহ্মণী। ভগবান শঙ্কর সন্তুষ্ট হয়ে দেখা দিয়ে একটা বিল্লপত্রে একবার ওং নমঃ শিবায় বললেই সন্তুষ্ট, বর চাও। বলেন আমাদের কোনো পুত্র নাই, একটি পুত্র দিন। শিব ঠাকুর বললেন অন্য বর চাও, তোমাদের পুত্র যোগ নাই, বলে ওটাই চাই। দেখুন ভগবানের কাছে নিজের ইচ্ছা মতো সব চাইবেন না, তাতে আপনার মঙ্গল কি কল্যাণ কি আছে ওটা আপনি জানেন না, এই জন্য ভগবানের বিধানটা মেনে নিন। আমি একটু কথা বলি, যাদের সন্তান নয়, দাম্পত্য জীবনে যাদের সন্তান সৌভাগ্য নাই, এরা আজকাল অনেক কৃত্রিমভাবে, আসলে চাইতো পিতামাতা চাইতো একটা সন্তান, কৃত্রিমভাবে এই সন্তান নিতে গিয়ে আমি অনেককে হারাতে দেখেছি। তারা এত ভজনানন্দী ছিলেন, তাদের আমি হারাতে দেখেছি। ভগবানের যা ইচ্ছা তাই মেনে নিন, নিজের ইচ্ছাটাকে জোর করে ভগবানের কাছে চাপিয়ে দিয়েন না। এই জন্য ভগবান শঙ্কর বললেন তোমাদের পুত্রযোগ নাই, বললেন তবু আমরা পুত্র চাই। ভগবান তখন বললেন পুত্র পাবে, কিন্তু সে অন্ধ হবে। বলে অন্ধ হলেও তো মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, তাই দিন। ভগবান যাতে না চায়, কষ্ট না পায়, বললেন তার 5 বছর মাত্র পরমায়ু হবে, বলে তাই দিন, অন্তত মা ডাক তো শুনি। তথাস্থ বললেন। সন্তান জন্ম নিল, কয় বছর আয়ু দিলেন শঙ্কর? 5 বছর। 4 বছর চলে গিয়ে 11 মাস চলে গেছে, 1 মাস বাকি। ওই পিতামাতার কেমন হতে পারে? তখন এক সাধুর কাছে গিয়ে বললেন ভগবান শঙ্করই তাকে 5 বছর আয়ু দিয়েছেন, আমরা এখন কি করতে পারি? বলেন কাশীতে চলে যান, গঙ্গা তীরে তাঁবু বেঁধে ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে বলুন। আর সামনে দিয়ে যত সাধু সন্ন্যাসী মহারাজ মহাত্মারা যাবে, সাষ্টাঙ্গে এই বাচ্চাটাকে প্রণাম করতে বললেন। দেখুন তাদের আশীর্বাদে যদি কিছু হয়। 4 দিন বাকি আছে আয়ু। 5 বছর পূর্তে কয়দিন বাকি? 4 দিন। 3 দিনের মাথায় সপ্ত ঋষিরা এসেছিলেন বিশ্বনাথ দর্শনে। সপ্ত ঋষি কারা? অত্রি, পুলস্ত, ভৃগু, এদের মতো সপ্ত ঋষি যারা ভগবানেরও বন্দনীয়, ভগবানও এদের বন্দনা করেন। বশিষ্ঠ, এরা 7 জন কাশী বিশ্বনাথ দর্শন করে গঙ্গা স্নান করে যাচ্ছে। সবাই তো তাদের চিনতে পারেন, এই বাচ্চাটা সাষ্টাঙ্গে প্রণাম করে বসেছে। সাধুর কাছে কেন সমাধান নিতে হয়? এই দেখুন, যেই প্রণাম করেছে এতটুকু বাচ্চাকে সাষ্টাঙ্গ প্রণাম করতে দেখে অভয় মুদ্রা দিয়ে বললেন আয়ুষ্মান ভব। যেই বলেছে আয়ুষ্মান ভব, সেই বাচ্চাটা বলে উঠেছে আমার আয়ু আর 3 দিন, আপনারা বলে দিলেন আয়ুষ্মান ভব। ওর দিকে তখন তাকাচ্ছে, তাকিয়ে বললেন আশীর্বাদ যখন করেছি আমরা সপ্ত ঋষি, একটা তো কিছু সুফল হতেই হবে, তুমি আমাদের সাথে এসো। 1 দিন চলে গেল, বাকি আছে কয়দিন? 2 দিন। বললেন আমি পিতামহ, আমাদের পিতা ব্রহ্মার কাছে যাব, আমরা সামনে দাঁড়াবো, তুমি আমাদের পেছনে সাষ্টাঙ্গে ব্রহ্মাজিকে পিতামহকে প্রণাম করবে। সপ্ত ঋষি পিতা ব্রহ্মাকে প্রণাম করেছে, ও শুয়ে পড়েছে। ব্রহ্মা বললেন আয়ুষ্মান ভব। সপ্ত ঋষি তখন বললেন পিতা কাল আমরা ফেসেছি, আজ আপনি ফাঁসলেন। আরে ওর আয়ু ভগবান শিব দিয়েছেন 2 দিন, আর আপনি বললেন আয়ুষ্মান ভব। ব্রহ্মা বলছেন দেখি কি করি, তোমরা এসেছো ওকে সাথে নিয়ে চলো, আমরা ভগবান শঙ্করের কাছে যাই। ব্রহ্মা প্রথমে, সপ্ত ঋষি মাঝখানে, আর বাচ্চাটা যেদিন তার শেষ দিন সেই দিন গিয়ে ব্রহ্মা বলছেন আমি প্রণাম করব শঙ্করকে, সপ্তঋষি তোমা করবে, বাচ্চাটাকে বলে যে তুমিও পিছনে প্রণাম করবে। যেই করেছে শিব ঠাকুর বললেন আয়ুষ্মান ভব। বললেন প্রভু আপনার জালে আপনি ভেসেছেন, এখন কি করবেন করুন। যেই সমাপ্ত দিন, আর মৃত্যু দূত এসে সামনে দাঁড়িয়েছে, কিন্তু শিব ঠাকুরের সামনে যেতে পারবে তো মৃত্যু দূত? দূত থেকে বলছে প্রভু আপনি ওর আয়ু লিখেছিলেন 5 বছর, আজ ওর শেষ দিন। ভগবান শঙ্কর তখন বলছেন বোকা কোথাকার, 5 বছর আয়ু শেষ দিন মানে আমার হিসাবে 5 বছর তুমি কি জানো? এই শুরু হয়ে গেছে, আমার হিসাবের 5 বছর কি তুমি জানো?
মহাকাল বলছেন, প্রভু আমি তো আপনার দাসানুদাস, আমি কি করে জানবো, তবে শোনো আমার 5 বছর। এই দেখুন ভগবান শঙ্করের কি কৃপা। বললেন সত্য ত্রেতা দাপার কলি, কয় যুগ? এই 4 যুগ একসাথে করলে হয় এক দিব্য যুগ। কি হয়? আর এরকম 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর। এরকম 71 মন্বন্তরে ব্রহ্মার এক 12 ঘন্টা। হিসাবটা লক্ষ্য করুন, সত্য ত্রেতা দাপার কলি, এই 4 যুগ মিলে হয় এক দিব্য যুগ। আর এবং 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর। আর 14 মন্বন্তরে ব্রহ্মার 12 ঘন্টা। এভাবে ব্রহ্মার আয়ু 50 বছর হলে ব্রহ্মার পূর্বার্ধ আয়ু হয়, আর 50 বছর এই হিসাবে ব্রহ্মার পরার্ধ আয়ু হয়। এই ব্রহ্মার পরার্ধ আয়ু 100 বছর হলে শিবের একদিন হয়। জ্যামিতি নিয়ে অঙ্ক কষতে পারবেন এটা? বলেন এই হিসাবে ওর পরমায়ু 5 বছর। ফিরে যাও। সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বাচ্চাটাকে আশীর্বাদ করলেন, ব্রহ্মা কল্পে কল্পে মরবে কিন্তু তুমি অমর, পৃথিবীর সৃষ্টি প্রলয় হবে কিন্তু তুমি জীবিত হয়ে ভাসবে, আজ থেকে তোমার নাম মার্কণ্ডেয়, তুমি ঋষি মার্কণ্ডেয়। এগুলো শঙ্করের কৃপা। দুর্ভাগা আমরা। বাড়ির পাশে লোকনাথ শান্তিনিকেতনের শিব বিগ্রহ, কি করলাম সারাটা দিন, কতটুকু শিব নাম জপ করলাম, কতটুকু তার প্রসন্ন স্তুতি বন্দনা করলাম। আজ ভাগ্য এই লোকনাথ শান্তিনিকেতনের এমন একটি পাবন তিথিতে আমরা শিব মহিমা শ্রবণের ভাগ্য পেয়েছি। আজকের দিনে যারা নিশি জাগরণ করে ভগবানের মহামহিমা শ্রবণ কীর্তনাদিতে কাটাবে, ভগবান শঙ্কর এত এত কৃপালু, এত দয়ালু, এত আশুতোষ তিনি, সকলকেই তিনি বেছে বেছে কৃপা করেন না। উনি এত করুণা ওনার। এই জন্য ভগবান শঙ্করের এই মহিমা বড় ব্যাপক। আমি আপনাদের শুধু এইটুকু জানাই যে এই তিথি যেন আমাদের বিফলে না যায়। ভগবান শঙ্কর সত্যম শিবম সুন্দরম, ভগবান শঙ্কর যিনি শিবময়, শিবদ কল্যাণময়, অশেষ গুণ কল্যাণময়, এই মহাযোগেশ্বর, এই স্বয়ম্ভু, তার বিগ্রহ আপনারা দেখবেন আজকের তিথি এমন বন্দনীয়। একবার এক চোর শিবরাত্রিতে নগরে চুরি করতে গেছে। আরে চুরি করতে গিয়ে দেখে আজকে সব জেগে আছে। শিবরাত্রিতে কি করে মানুষ? চোর বলছে আমি আর দিন পাইনি, তিথি পাইনি, সব জাগার দিনে চুরি করতে এসছি। পাড়ায় সব জাগরণ দেখে ফিরে গেলেন। ফিরে যেতে যে বলতে ক্ষুধাও লেগেছে, সামনে দেখা এক মন্দির, বলে মন্দিরে তো মানুষ একটু ফুল ফল প্রসাদ রাখে, আর মন্দিরে টাকা পয়সাও প্রণামী থাকে, এই কাজটাই করি। গিয়ে দেখে জানলা খোলা, দরজাটা ভেজানো, তালা টালা নেই, বলে নিশ্চয়ই এটা শিব মন্দির। শিব মন্দিরে এইসব কিছু থাকে না। উনি গিয়ে ক্ষুধায় কাতর হয়ে ওই যে সব বিল্লপত্র অমুক টমুক দিয়ে গেছে, ফল আর কোথায় পাবে? ধুদ্রের ফল, আপেলও নাই, কিছুও নাই। বললেন হতচ্ছাড়া ঠাকুর, তো এখানে একটা ফলও মানুষ রেখে যায়নি। আরে ধুদ্রার ফুল কি খাবার? রাগ করতে করতে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে মানে একটু ক্লান্ত হয়েছে, যেই মাথায় হাত দিয়ে উপরের দিকে তাকিয়ে দেখবে যে ঘন্টাটা বড়। শিব মন্দিরে আর কিছু না থাক, ঘন্টা থাকে বড়। বলে রামচন্দ্র হলে একটা ধনুক থাকতো, বেজলে কিছু হতো। ভগবান থাকলে হাতে একটা বাঁশিও থাকতো, নুপুর থাকতো, ওটাও বেঁচে কিনে কিছু হতো। এর তো কিছুই নেই। হ্যাঁ, কিছুই নেই। তবে ঘন্টাটা খুলি, ঘন্টাটা হাতে পাচ্ছে না। ঘন্টা পাড়তে গেলে দেখছে শিবের মাথার উপরে পা দিয়ে ঘন্টা পাড়তে হবে। সরাসরি ভগবান শঙ্করের মাথায় পা দিয়ে ঘন্টা নাড় থেকে যেই নেড়েছে, শিব ঠাকুর প্রকট হয়ে গেছেন। বলে আপনি ভগবান শঙ্করকে দেখে মূর্ছিত প্রায়। বলে সবাই আমাকে ফুল জল বেলে পাতা দিয়ে গেল, তুই তো তোকেই দিয়ে দিলি আমার মাথার উপরে, এই জন্য আমি সন্তুষ্ট হয়েছি। তুই তো তোকেই দিয়ে দিলি, এমন পাবে না আর। বলে তুই তো তোকেই দিয়ে দিলি আমার মাথার উপরে, বর চা। ভাবা যায়, অবাক হয়ে চরণে লুটিয়ে পড়েছে। এত দয়ালু তুমি,
চোরকে বর দিতে আসছে প্রকাট হয়ে, এই তার মহিমা। এই জন্য শিব নামের অনন্ত মহিমা, শিবতত্ত্বের অনন্ত মহিমা। দুর্ভাগ্য আমারই, আমি দেবনাথে জন্মগ্রহণ করেছিলাম জানেন। এই দেবনাথটা হলো শিবগোত্র। এখন কি অবস্থা হয়েছে জানেন, ঠাকুর দাদা কবজি ডুবিয়ে দুধ খেত, এখন আমি ফ্যানও পাই না। আজ যোগী দেবনাথরা ভুলে গেছে তাদের ইতিহাস। আপনি যদি তারকেশ্বরে কখনো জল দিতে যান, যদি শোনে আপনি শিবগোত্র, আপনার উপনয়ন দীক্ষার প্রয়োজন নেই, আপনাকে আগে লাইনে দিয়ে দেবে। যান নেপালের রাষ্ট্রগুরু, নেপাল যখন হিন্দু রাষ্ট্র ছিল, এই রাষ্ট্রগুরু দেবনাথ সম্প্রদায়কে করা হতো। আমাদের শ্যাম গোত্রীয়, কিন্তু আর চারিদিকে যখন দেখি দেবনাথদের উপনয়ন নেই, তাদের ভজন নেই, তখন বড় কষ্ট হয়। এই দেবনাথ যোগী সম্প্রদায়ের ইতিহাস ঐতিহ্য ভুলতে বসেছে। আমাদের গোত্রটাই শিবগোত্র। কৃষ্ণ ভজনে কোনো জাতকুলের বিচার নাই, আর ভগবান শঙ্করের কাছে তো নাই। তাই আপনাদের কাছে নিবেদন রাখব যে আপনারা কৃপা করে এই তিথিটাকে বহু মানন করবেন। যারা এবছর ব্রত করেননি, আজকের দিনে যারা ব্রত না করে অথচ সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, তারা বড় দুর্ভাগা। জিহ্বার লালসা একটা দিনে যারা নিয়ন্ত্রণ করতে পারেনি, আজকের দিনে, আজকের এই তিথি সাধারণ কোনো তিথি নয়, মহাশিবরাত্রি বলা হয়, এটি অন্য দিনের মতো নয়। আজকের দিনের এই পাবনী তিথিতে, এই বন্দনীয় তিথিতে আমাদের পরম শিব ঠাকুরকে জানেন আদিগুরু। শ্রীকৃষ্ণ হলেন জগৎগুরু, আর শিব ঠাকুর হলেন আদিগুরু। ভগবান শঙ্করই হলো গুরুর গুরু, আদিগুরু। গুরু বাদ দিয়ে কোনো ভজন হয়? আর আজকের দিনেই এসেছিলেন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ। এই বঙ্গজননীর কোলে এসে যিনি প্রেম ঢেলে দিয়েছেন, সংকীর্তন ধর্ম, বিশ্ববন্দিত পাবন পদরেণু, দন্যের মূর্তি, নিতাই স্বরূপের করুণার মূর্তি, প্রাতঃস্মরণীয় নিত্যলীলা প্রবিষ্ট অষ্টতর শতশ্রী আমাদের বাবার আজ আবির্ভাব তিথি। মুরারি মোহন যিনি প্রতিষ্ঠা করেছেন 108টি মন্দির, যিনি প্রভাব বিস্তার করে বৈষ্ণব সেবাকে শুধু 56 ভোগ খাওয়াননি, তিনি জগৎকে আলোকিত করে গেছেন বৈষ্ণব সেবার। আমাদের সেই মহাত্মার আজ আবির্ভাব তিথি। সুখদেব দাদাজি, শ্রীগুরুপাদ পদ্ম, এখানে অনেকেই তার চরণাশ্রিত গণ আছেন, ছিল মুরারি বাবাজি মহারাজ। এই প্রাতঃস্মরণী মুরারি বাবার আজ আবির্ভাব তিথি। এই জন্য উনি এতটা জগৎ কল্যাণে ব্রতী হয়েছিলেন, শিব কৃপায় তিনি এসেছিলেন বাবার জীবনে। এই জন্য গুরু কৃপা, আদি গুরুই হলো শঙ্কর, আর আদিগুরু পরম্পরায় এসেছিলেন বিনোদ বাবা। অবাক হতে হয় তার মহিমা শুনলে। 1.5 কিলোমিটার হাঁটু সমান জল ঠেলে এক গরিব শিষ্যের বাড়ি গিয়ে একদিন উপস্থিত। তোকে বলেছিলাম 2 বছর আগে নবদ্বীপে তোর বাড়ি যাব, এসে উপস্থিত। সে কাঁদছে দাঁড়িয়ে, জল এই সমান, ঘরে জল, কিছু পরার নেই বলে একটা গামছা নিয়ে আয়। গামছা পরে তাকে কৃপা করতে গেলেন। আর পাবো এমন আমরা আর পাবো না। এই আশা শুনিতেই আমাদের বুধাটার অনতি দূরে আশা শুনিতে এক বাড়িতে চারিদিকে মশা, মাটির দেওয়াল, কাঁচা বারান্দা। বাবা বললেন তোরা থাক, আমি এই বারান্দায় পড়ে থাকবো, কিছু মনে করবেন না। আজকাল সাধু ঘরে ঢুকলে হাতি ঢোকার মতো হয়। অ্যাটাচ বাথরুম দরকার, দোতলা দরকার, এই দরকার, কিছু মনে নেবেন না। আজকে সাধু ঢোকা মানে আমাদের প্রাতঃস্মরণীয় বৈষ্ণবপদ বাবা বলেছিলেন, মঙ্গলজি, এখন ঘরে সাধু ঢোকানো মানে হাতি ঢোকানো। এটা চাই, ওটা চাই, অ্যাটাচ বাথরুম চাই, অমুক চাই, তমুক চাই, আলাদা সেবক চাই, আলাদা গ্যাস চাই, আলাদা উনুন চাই, আলাদা সেবক চাই, ওর মধ্যে কেউ যেতে পারবে না, কত কি চাই। কিন্তু মুরারি বাবা ছিলেন উদার, করুণার মূর্তি। ওই একটা গোলপ জ্বালিয়ে মাটির বারান্দায় সারা রাত পড়ে থাকলেন। হাতে গাঁটি কিছুই নাই, 64 মন্ত্রের ভোগ লাগিয়ে দাও। অন্নপূর্ণা মা লক্ষ্মী কোথায় এসে যে ওনার কাছে কিছুই নেই, বাজার থেকে লোন করে 64 মন্ত্রের সেবা, বৈষ্ণব সেবা। অদ্ভুত চরিত্র ছিল ওনার। এমন বৈষ্ণব দরদি,
এমন বৈষ্ণব সেবার মূর্তি এ জগতে বড় বিরাল। সহস্রাব্দে একবার এনারা আসেন, এনারা এই কৃপা করবার জন্য জগতে আসেন। তো আজ তার আবির্ভাব তিথি, তাকে পুষ্পাঞ্জলি, তাকে হৃদয়ের সমস্ত নিগড়ানো অনুরাগ দিয়ে প্রণাম জানায়। বড় ভালোবাসতেন এই অধমকে। আমি যখনই বাংলাদেশে আসতেন একবার হলেও এই অভাগাকে ডাকতেন যে আমাকে একটু হরিকথা শুনিয়ে যাও। একবার তার অষ্টসাত্ত্বিক বিকার দেখেছিলাম, লালাজ হচ্ছে, চোখে লাল জল ঝরছে, স্তম্ভিত মূর্তি হয়ে গেছেন, চোখ দুটো ঊর্ধ্বমুখী। আমরা মহাপ্রভুর সন্ন্যাস কথা বলতে বলতে তার এই দশা হয়ে গেছিল। আজও আঁচলে পেতে তার সেই ভক্তি অর্ঘ্য লালাগুলো রেখে দেওয়া ছিল। ভক্তরা সেটি কাপড়ে ধারণ করেছিল, শুদ্ধ বস্ত্রে। এই দৃশ্য আমি আর দেখিনি। বুকের মধ্যে টেনে নিয়ে বড় আশীর্বাদ করছেন, রাধা কথা বলো, ব্রজের কথা বলো। এইসব মহাত্মারা এখন বিরল। একবার রাধা কুণ্ডে দেখেছিলাম, ওই রাধা কুণ্ডে তিনি পাদুকা পায়ে দিতেন না। রাধারানীর জায়গা কি না? পাটা ঝিল কাকর ফুটে ফুটে ফেড়ে গেছে, রক্ত ঝরছে, তবু পাদুকা নাই। যে থানটা পড়ে আছে 5-6 মাস, সেই থানটা উনি ধননি, কাচেননি, পুরো তামাটে হয়ে গেছে ব্রজের ধুলায়। বাবাকে প্রশ্ন করা হয়েছিল, বাবা থানটা একটু ধুয়ে দেখ ভক্তরা। বলে, আমার তো প্রেম ভক্তি নাই, এর সাথে মিশে আছে ব্রজের ধুলি। ব্রজের ধুলি মাখা কাপড় অঙ্গে রাখলে যদি আমারও প্রেম ভক্তি হয়, কিঞ্চিত হয়, এই কাপড়টাই পরে আছে। একবার একটা শাড়ি দেখলেন, সম্ভবত মথুরাতে। সেই শাড়িটার এত মূল্য, বাবার কাছে কিছু নেই, দেখে মনে হয়েছে এটা রাধারানীকে সিঙ্গার করাই পরাবো। বলছেন, বাবা এই শাড়ির যা দাম তা। উনি দেখলেন গাটিতে নেই, বললেন শাড়িটা রেখে দিও, এটা আলাদা করে রাখো, এটা রাধারানীর, এটা রাধারানীর জন্যই। পরের দিন কোথা থেকে কার কাছ থেকে কি নিয়ে সেই টাকা নিয়ে আগে ওটা রাধারানীর নামে সংকল্প হয়ে গেছে, শাড়িটা চাই। সুধীবৃন্দ, গুরু মহারাজের কৃপায় স্বপ্নেতে দেখেছিলেন রাধারানী তার কাছে আলতা পরতে এসেছে, করুণাময়ীর চরণে আলতা পরিয়ে দিয়েছিলেন। এই যে সেবা এবং আশীর্বাদ করেছিলেন প্রাতঃস্মরণীয় নিত্যানন্দ বংশবদংশ প্রভুপাদ তিনকড়ি গোস্বামী, যা তোমার বৈষ্ণব সেবায় হোক তোমার ব্রত। সারাটি জীবন তিনি এই আজ বৃন্দাবনে যারা গেছেন জানেন, রাজবাড়িতে বলুন, মুরারি মোহনে বলুন, নিঃশুল্ক অন্ন ওইখানেই পাওয়া যায়, প্রসাদ ওখানেই পাওয়া যায়। যে যায় তাদের জন্য বরাদ্দ করে গেছেন বাবা, নিঃশুল্ক থাকার জন্য, প্রসাদ পাওয়ার জন্য কাউকে 1 পয়সা দিতে হবে না। একটি বিরল ঘটনা ব্রজে। আজ তার আবির্ভাব তিথি। সুধীজন, গুরু কৃপাই তো আমাদের ভগবত কৃপা। সেই গুরু কৃপায় আমাদের মধ্যে আজকেই সৃজন হয়েছেন এই আদিগুরু ভগবান শঙ্করের সাথে সাথে তার আবির্ভাব লীলা। ছোট্ট একটা কথা বলেই পাঠ বিশ্রাম করি। ধার্মিক কথা যাতে আপনাদের হৃদয়ে কথাটা গেঁথে যায়, স্পর্শ করে। দেখুন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। বর্তমান সৎ ভগবত কর্ম বড় না পুণ্য বড়? আপনি অনেক জন্মে অনেক পুণ্য করেছেন, কিন্তু সেই পূর্ণ প্রাপ্তিতে বর্তমানে আপনি ভগবত ভজনে রত নয়, ওই পূর্ণ আপনার ধ্বংস ডেকে আনবে। এক খুব ধ্যান দিতে হবে। অনেক ধনীর ঘরে জন্মেছেন, এটা পূর্বজন্মের পূর্ণকৃত রাশির ফল। কিন্তু সেই ধন যদি উদারতায়, জীবকল্যাণে, মানব কল্যাণে ব্যয় না করেন, তবে ওই পুণ্যের দ্বারা যে ধন পেয়েছেন ওটাই আপনার বিনাশের কারণ হবে। পুণ্য কর্মের দ্বারা যা কিছু পান, তার সাথে যদি বর্তমান ভগবত ভজন যুক্ত না হয়, তাহলে ওই পুণ্যের দ্বারা যা পেয়েছেন ওটাই আপনার পতনের কারণ হবে। ধন সবসময় মঙ্গল ডেকে আনে না। ধন যদি ইষ্ট সেবায়, ভগবত সেবায়, জগতের হিত মঙ্গলে কাজে না লাগে, ওই ধন উদারতায় ব্যয় না করলে ওই ধনই অভিশাপ হয়ে আপনার জীবনকে ধ্বংস করে দেবে। আচ্ছা, রূপ পেয়েছেন, যাদের অনেক রূপ পেয়েছেন, এটাও পূর্বজন্মের পুণ্যের ফল। কিন্তু রূপ পেয়েও যদি বর্তমানে ভজন না করেন,
তাহলে ওই পূর্ণকৃত রূপের অভিমানে অহংকারে নিজে মরবেন, আর কতজনকে যে মারবেন তার শেষ নেই। আমি বলতে চাইছি কি, আমি বলতে চেয়েছি পুণ্যকর্ম অনেক জন্ম করে এই জন্মে ধনী হয়েছেন, মানী হয়েছেন, পদমর্যাদা পেয়েছেন, সম্মান পেয়েছেন, কিন্তু বর্তমান সময়টা আপনি ভজনে কাটাচ্ছেন না, তাতে যা হবার তা হবে। ওই পুণ্যটাই আপনার ধ্বংসের। এই যে কেউ ভালো হরি কথা বলতে পারে, বক্তব্য দিতে পারে, শাস্ত্র পণ্ডিত হয়েছে পুণ্য জন্মের, অন্য জন্মের পূর্ণকৃত, কিন্তু এটা যদি অর্থের লোভে মানুষকে নিজে আচরণ না করে অন্যকে কপটতা করে শুধু পাণ্ডিত্য অর্থ যশ খ্যাতির জন্য করে, অথচ বর্তমান সময়টা যদি ত্যাগ বৈরাগ্য ভজনে না লাগায়, ওই পাণ্ডিত্যই তার বিনাশের কারণ হয়ে যাবে। যে দয়া করে আমরা যে ধনী হয়েছে বলে আগামী জন্ম হব এমন নয়, রূপ পেয়েছি বলে আবার পাবো এমন নয়, বর্তমান সময়টা যদি ওর সাথে যুক্ত না করেন সব ধ্বংসের কারণ হয়ে যাবে। তার সাথে আপনি বড় পদে থাকুন আর ধনী থাকুন, আর আপনার জীবনে রূপবান, ধনবান, ঐশ্বর্যবান, বিদ্বানও যদি হন, বিদ্যার সাথে সাথে যদি বর্তমান সময়ে আপনি ভজন না করেন, সব বিনষ্ট হয়ে যাবে। একটা দৃষ্টান্ত দেই, ট্রেনের বগি কয়টা? অনেকগুলো। ইঞ্জিন কয়টা? একটা। বগিগুলো রাখলেন, ইঞ্জিন রাখলেন না, ট্রেন চালান আপনি পারবেন কি? এই ইঞ্জিনটাই হলো বর্তমানে ভগবত ভজন, আর পুণ্যকর্মগুলো হলো বগি, ওকে টেনে নিয়ে যাবে। বর্তমান কাজটি যদি আপনি সৎ আরাধনাময় ভজনময় করেন, ওইটা টেনে নিয়ে যাবে। আচ্ছা, 10 গ্রাম থেকে 10 মণ লোহা ভাসাতে পারবেন নদীতে? ভাসাতে পারবেন কেউ? কিন্তু 10 মণ 10 টন লোহা জাহাজের সাথে, নৌকার সাথে, কাঠের সাথে যুক্ত করে শুধু ভাসাবে না, ও আপনাকে ভাসিয়ে ওপারেও নিয়ে যাবে। এখানে কাঠটাই হলো বর্তমান ভজন, আর পুণ্যটা হলো লোহা। লোহা ডুবে যাবে যদি বর্তমান সময়টা ভজনে যুক্ত না করেন। লোহা ডুবে যায়, কিন্তু ওই লোহা কাঠের সাথে নৌকা করে 10 মণ লোহা যুক্ত করুন, ভাসবে, আপনাকেও ভাসাবে। তেমন আপনি পুণ্য ফলে যা যা পেয়েছেন, বর্তমানে যদি সময়টা ভজনে না লাগান সৎকর্মে, ওই লোহার মতো স্বতন্ত্র ডুবে যাবে শুধু পুণ্যকর্মের দিকে চেয়ে থাকলে। যা পেয়েছেন পেয়েছেন। আমার কি মনে হয় জানেন, অনেক আয় করে বসে খাওয়া মানায়। ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা থাকলে যদি আয় না করে বলেন বসে খাবো, তাহলে সব ভিক্ষার ঝুলি পাততে হবে 2 দিন পরে লোকের হাতে। ঠিক তেমনি পুণ্যকর্মে বাড়ি গাড়ি সম্মান বিদ্যা পেয়েছেন, কিন্তু বর্তমান যদি উপার্জন না করেন, অর্জন না করেন ধর্ম, ওগুলো আপনাকে ডুবাবে। পুণ্য ফুরিয়ে যায়, পুণ্য চিরস্থায়ী নয়, কিন্তু ভজন হলো চিরস্থায়ী। আজকের এই পাবনী তিথিতে যারা এখানে হরিকথা শুনছেন, এটাই হলো স্থায়ী সম্পদ, এটা কেউ কেড়ে নিতে। এই যে হাত তুলে গৌর নিতাই শিব বলছেন, এই অলংকারটা খুলে নেবে না, কিন্তু হাতের আংটি খুলে নেবে, বালা খুলে নেবে, কিন্তু যে হাত দিয়ে আজকে ভগবান শঙ্কর বলেছেন, এটা কেউ খুলতে পারবে না। এইখানটায় অর্জন করুন, এই অর্জনই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তাই আসুন, বিদায় বেলা, বিশ্রাম বেলা, আপনাদের এইটুকু জানা, এই পাবনী তিথিতে সময় চলে যাচ্ছে। স্বাস্থ্য গেলে, টাকা গেলে, নদীর জল ভাটায় গেলে আবার জোয়ারে আসবে, বাড়ি ভেঙে গেলে আবার বাড়ি করতে পারবেন, এক দেশে বাস না হলে আর এক দেশে বাস করতে পারবেন। সময় কিন্তু আর ফিরে আসবে না, সময় কিন্তু চলে যাচ্ছে। এই জন্য ভগবান শঙ্কর বললেন, আমার জীবনে 2টি কাজ, একটি হলো ভগবানের নাম সর্বদা স্মরণ করার, একটা হলো হরিকথা। আজ থেকে এই মহাপাবনী মহাশিব ব্রত রজনীতে এই লোকনাথ শান্তিনিকেতনে আমরা আজ এইটুকুই ধারণ করে যাই, জিহ্বাটাকে নাড়ান আর হরিকথা কান কারা করে শুনুন। আজ একটু শিব নাম করার ইচ্ছা হচ্ছে, যদি আমরা সবাই একটু ভগবান শঙ্করের নাম করতে। খোলকি আছে এখানে? মৃদঙ্গ যদি থাকে একটু করতাল নেন। জয়। আমরা সামান্য একটু শিব মহিমা আলোচনা করলাম। আগামী দিনের যে অনুষ্ঠান সূচি বা পর্ব আছে, আপনারা এইভাবে মঙ্গলময় উপস্থিতিতে
অনুষ্ঠানটা সার্থক করবেন। আমার মনে পড়ছে বিগত 20 বছর আগের কথা। আমি আমাদের বাংলাদেশের প্রসিদ্ধ ভাগবত পাঠকগণ আসতাম, বিশ্বনাথ দা, আমাদের প্রয়াত ভাগবত আচার্য রত্ন, আমাদের নির্মল দা, কিন্তু তখন এখানের যে অবস্থাটা ছিল আজ সে অবস্থাটা নাই। আমি কেন জানি না, যেখান থেকে 20 বছর আগে এই লোকনাথ শান্তিনিকেতনে যে মহাসমারোহটা ছিল তা কোথাও ভাটা পড়েছে। থাকতে পারে নানান কারণ। আর একটা কথা বলি, মন্দির করা সহজ, ভারত থেকে জয়পুর থেকে বিগ্রহ আনা সহজ, কিন্তু তার উপযুক্ত আরাধনা সেবা এটা কিন্তু সহজ না। মন্দির করাটা খুব বড় বিষয় না, কিন্তু মন্দির করার পরে তার সেবা আরাধনাটাই বড় বিষয়। জয় শ্রী রাধে। আপনারা একটু সহযোগিতা করবেন। আসুন আমরা শিব মহিমা কীর্তন করি। ওম হর গুরু শঙ্কর শিব শম্ভো। ওম হর